হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন শীতের কত রকমের ফুল ফুটেছে, আর ডালিয়াগুলোতে কিন্তু কুড়ি চলে এসছে। আর দেখুন কসমসগুলো কিন্তু অনেক দিন আগে থেকেই ফুটছে, আর একটা গাছে কত সুন্দর ব্রাঞ্চ হয়েছে। আর গরমে জবা ফুলও কিন্তু প্রচুর পরিমাণে ফুটছে। আর এখানে রয়েছে বাঁধাকপি, ছোট্ট ছোট্ট চারা যেগুলো আমি বানিয়েছিলাম সেইগুলোই বসিয়েছিলাম। আর এখানে রয়েছে ক্যালাঞ্চো, আর দেখুন একদম থোকায় থোকায় হচ্ছে টমেটো। তো একটা টমেটো পাকার মতো হয়েছে, এটাও তুলে নেব। এখানে রয়েছে পিটুনিয়া, বিভিন্ন কালারের পিটুনিয়া রয়েছে। আর এটা রয়েছে ডায়ান্থাস। আর এখানে দেখুন গাঁদাগুলো কতদিন ধরে শীতের শুরু থেকেই এইখান থেকে গাঁদা ফুল তুলে পুজো করা হচ্ছে। তো ফুল কিন্তু ফুটেই চলেছে। আর এখানেও একসাথে অনেকগুলোই রয়েছে গাঁদা ফুল, সাদা পিটুনিয়া। আর দেখুন এইটা হচ্ছে গ্যাজেনিয়া। কত একটা পাত্রের মধ্যে কিন্তু দু রকমের কালার ফুটেছে আর প্রচুর পরিমাণে। আর এই পিটুনিয়াটা কুড়ি আসছে, এখনও ফোটা শুরু হয়নি। এখানেও একটা কালারের রয়েছে গ্যাজেনিয়া। তো হ্যাঙ্গিং, আর তাছাড়া এইখানে দেখুন রয়েছে একটা ছোট্ট প্লাস্টিক যে হাঁস, তার মধ্যে রয়েছে ক্যালাঞ্চু ফুল। আর এই ছোট ছোট পাত্রের মধ্যে রয়েছে স্ট্রবেরি। আর এখানে রয়েছে বেশ কিছু অ্যাডেনিয়াম, গোলাপ। অ্যাডেনিয়ামগুলোকে এবারে কিন্তু সবই আবার রিপোর্ট করতে হবে শেকড় কাটাই ছাঁটাই করে। আর জারবেরাগুলো কিন্তু খুব সুন্দর দেখুন ফুল হচ্ছে। আবার একটা স্ট্রবেরি কিন্তু তোলার মতো হয়ে গেছে, কালকেই একটা তুলেছিলাম, আজ আবারও একটা লাল কালার হয়ে গেছে। আর এইখানে দেখুন থোকায় থোকায় ধরছে মিনিয়েচার গোলাপ, খুব সুন্দর মিষ্টি কালার একটা। এখানে রয়েছে বেশ কিছু ক্যালাঞ্চো, আর এখানে রয়েছে কলিয়াস। এই দেখুন এক একটা টবের মধ্যে 3টে 4টে করে জারবেরা ফুল ফুটছে। আর এখানে সব কোকোপিটের মধ্যে রয়েছে গোলাপ ফুল আর চায়না গাঁদা। এমনি যে গাঁদাগুলো, এগুলো যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো থেকে আবারও নতুন চারা করব। আর এখানে ডালিয়াগুলোও দেখুন সব কুড়ি এসে গেছে, কিন্তু এখানে একটা ডালিয়াও ফুল কিন্তু ফোটেনি। তো একটা পার্পেল কালার ফুটেছিল, কিন্তু এই বাকি কুড়িগুলো আবার আশা করছি একসাথেই ফুটবে। এখানে রয়েছে ক্যালেন্ডুলা, পিটুনিয়া। আর এইখানে দেখুন রয়েছে খুব বড় বড় সাইজের গাঁদা আর ইনকা। আর এগুলো সাদা বাসন্তী কালার রয়েছে, আর যেটা অরেঞ্জ কালার হয় সেটা। তো 3টে কালারের কিন্তু ইনকা গাঁদা এখানে রয়েছে। আর এখানে রয়েছে বিভিন্ন কালারের বুগেনভেলিয়া। তো প্রায় এখানে 5-6টা কালারের বুগেনভেলিয়া রয়েছে একসাথে। এই দেখুন হালকা ডিপ। আর এখানেও রয়েছে হ্যাঙ্গিংয়ের মধ্যে ক্যালেন্ডুলা। ছোট্ট ছোট্ট যে পটগুলো হয় সেইগুলো দেখুন এইখানে রডের মধ্যে ঝোলানো অবস্থায় রয়েছে, তাতে খুব সুন্দর কিন্তু ক্যালেন্ডুলা ফুলগুলো ফুটছে। আর এখানেও একটা রয়েছে হলুদ কালারের বুগেনভেলিয়া ফুল। আর এখানে দুটো কালার একসাথে পাশাপাশি রয়েছে দেখুন, একটি একটু হালকা আবির আবির কালার, আর একটা রয়েছে ডিপ পিঙ্ক, আর একটা রয়েছে পিঙ্ক এবং অরেঞ্জের মিক্সড। তারপর চলে এলাম দেখুন থার্ড ফ্লোরে। এখানে কিন্তু হলুদ বাঁধাকপিগুলো সাইজ পরপর বড় হচ্ছে। আর সাথে রয়েছে পার্পেল কালারেরও, সরি ফুলকপি হলুদ এবং পার্পেল কালারের। আর এই বড় বেডের মধ্যে রয়েছে পেঁয়াজ গাছ এবং লাউ একসাথে। আর এই ব্রোকলিটাও কিন্তু বেশ তোলার মতোই হয়ে গেছে। আর এই যে দেখুন প্লাস্টিক যে পিভিসি পাইপ, তার মধ্যেও ছোট ছোট ব্রোকলি কিন্তু ধরছে। তো বেশ কয়েকটা ব্রোকলি কিন্তু আমার রেডি হচ্ছে। আর একটা পাত্র যেটার মধ্যে ছিল আমার পেঁপে গাছ, সেই পেঁপে গাছটা তো ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে গেছে, তাই তার মাটিগুলোকে সব ভালো করে রোদ খাইয়ে নিচ্ছি এবং এতে সুপার ফসফেট এবং চুন মিশিয়ে দিয়েছি। আর মাটিগুলোকে ভালো করে রোদে শুকনো করে নেব। তারপর এগুলোকে সব গ্রো ব্যাগের মধ্যে ভরে রেখে দেব। কিছুদিন মাটিগুলোকে রেস্ট দেবো, তার সাথে কিছুটা কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট সব কিছু রেখে একটা সুন্দরভাবে সারযুক্ত মাটি রেডি করে রাখবো বর্ষার জন্য। আর এখানে রয়েছে খোল ভেজা জল, সমস্ত গাছে আজকে খোল ভেজা জল দেব। এই শীতে একটা খাওয়ারই দেওয়া চলছে, সেটা হলো খোল ভেজানো জল। প্রতি সানডে আমি খোল ভেজানো জল দিই, আবার খোল ভিজিয়ে রাখি, তারপর সেগুলো কিন্তু আবার পরের সপ্তাহে দেওয়া হয়। আর এই যে বেগুন গাছগুলো কি সুন্দর ঝোপালো হয়েছে দেখুন, গ্রো ব্যাগের মধ্যে খুব সুন্দর গাছগুলো কিন্তু গ্রোথ হচ্ছে। আর এখানেও রয়েছে ব্রোকলি গাছ, বাঁধাকপি, এখানেও রয়েছে পার্পেল কালার, হলুদ কালারের ফুলকপি।
আর এই দেখুন সাদা ডালিয়া ফুলগুলো কিন্তু থার্ড ফ্লোরে আমার ফুটতে শুরু করেছে। এই গাছগুলো আমি নিজেই চারা করে বানিয়েছিলাম। তো এগুলো এই জন্য সব একসাথে এক কালার হয়েছে। আর দেখুন একটা লাউ কিন্তু বড় হয়েছে, আর ছোট্ট ছোট্ট প্রচুর লাউ কিন্তু ধরেছে। আর হ্যাঙ্গিংয়ের মধ্যে রয়েছে টমেটো, লঙ্কা, এগুলো সব ধীরে ধীরে কিন্তু ফুল আসছে। এই যে প্রচুর পরিমাণে টমেটো গাছ রয়েছে হ্যাঙ্গিংভাবে। এগুলো সবই মাটি ছাড়া। আর প্রতিটা বেডের মধ্যে রয়েছে এখানে দেখুন রসুন এবং বেগুন। এটা হচ্ছে লম্বা বড় সাইজের যে বেগুনটা, সেই বেগুন। এখান থেকে অনেকবারই আমি বেগুন হারভেস্ট করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে রয়েছে গাজর গাছ। গাজর গাছগুলো খুব সুন্দরভাবে বাড়ছে। আর এখানে সাদা মূলো রয়েছে, মেথি রয়েছে, একসাথে রয়েছে মাঝে মাঝে একটা করে রসুনের গাছ। এই দেখুন মেথি শাকগুলো তুলে খেয়ে নিতে হবে। আর সাদা মূলোগুলো প্রচুর খাওয়া হয়েছে, ধীরে ধীরে একটা দুটো করে খাওয়া চলছে। আর এইখানে দেখুন নেস্ট্রামশিয়াম যে ফুলটা হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে। এই যে আমার আপাতত থার্ড ফ্লোরের অবস্থা। যে সমস্ত সবজিগুলো হয়ে যাচ্ছে তার মাটিগুলোকে তুলে আমি রোদ খাইয়ে রেখে দিচ্ছি। এখানেও গাজরগুলো কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে। এখানে রয়েছে পটল গাছ। আর লেবু গাছগুলোতে কিন্তু ফুল চলে এসেছে। এগুলো হচ্ছে গন্ধরাজ লেবু, গোলপাতি লেবু, বারোয়ান মালটা, সমস্ত গাছেই কিন্তু আমার ফুল চলে এসছে। দেখুন একদম থোকায় থোকায় ফুলগুলো ভর্তি। তো যাদের কাছে এখনও ফুল আসেনি জল অল্প করে দিন, মাটিতে একটু শুকনো করুন, আর পেঁয়াজের খোসা বা কলার খোসা ভেজা জল দিতে পারেন। আর যদি কেউ রাসায়নিক চান তো রাসায়নিক পটাশ দিতে পারেন। এই দেখুন এটা রয়েছে আমার কালো জামের গাছ। তো ছোট ছোট নতুন করে পাতা আসছে, দেখা যাক এটা ফুল আসে কি না। সাদা জামটা তো ফুলে একদম ভরে গেছে, কিন্তু কালো জামে এখনও ফুল আসেনি। আর সাথেই রয়েছে পেঁয়াজের গাছ। এই সমস্ত গাছে আজ খোল ভেজা জল দেবো। আর এটা রয়েছে আমার বাড়িওয়ান মালটা। দেখুন প্রচুর কিন্তু ফুল আসছে, দেখা যাক কটা ফল ধরে, তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে একটা বেগুন গাছ দেখুন কি সুন্দর গ্রোথ নিয়েছে, প্রচুর পরিমাণে ফুল এবং ফল কিন্তু ধরছে। গাছটা দেখলে কিন্তু চোখ একদম জুড়িয়ে যায়। এখানেও দেখুন একদম গায়ে গায়ে এত ফুল আসছে যে এত পরিমাণে ফল ধরছে, যার জন্য সাইজগুলো একটু ছোট হচ্ছে। আর এই যে ছোট্ট গামলার মধ্যে কাঠের গুঁড়ির মধ্যে রয়েছে বড় পেঁয়াজ। তো বড় পেঁয়াজগুলোও কিন্তু সুন্দরভাবে গঠন হচ্ছে, দেখে যতটা মনে হচ্ছে ভালোই পেঁয়াজ পাবো এখান থেকে। মোটামুটি দুটো গামলার মধ্যে আমার কাঠের গুঁড়ির তে লাগানো বড় পেঁয়াজ রয়েছে। আর এই দেখুন সেই সাদা জামের গাছটা একদম ফুলে কিন্তু ভরে গেছে। আর এখানে রয়েছে গোলপাতি লেবু, এখানেও কিন্তু ফুল আসছে, ফুলগুলো ফুটছে। আর সাদা জামের তলায় রয়েছে ধনেপাতা। সাদা জামটা দেখুন কত পরিমাণে ফুল হয়েছে। আর যেখান থেকে ফুলকপিগুলো তুলে নিয়েছিলাম সেখানে দেখুন লঙ্কা লাগিয়ে দিয়েছি, আর মাঝে মাঝে তো রসুন লাগিয়েছিলাম। তো দেখা যাক, গাছগুলো দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। তো যখন রসুন হারভেস্ট করব অবশ্যই শেয়ার করব। প্রচুর রসুন কিন্তু লাগিয়েছি। এই বেডের মধ্যেও রয়েছে টমেটো, লঙ্কা, রসুন। আর এখানেই ছিল ফুলকপিগুলো তুলে নেওয়ার পর এই লঙ্কা চারাগুলো বসিয়েছি। তো এখানেও রয়েছে দেখুন একটা গামলার মধ্যে এই যে বড় পেঁয়াজ। এগুলো আশা করছি খুব ভালো বড় সাইজের হবে পেঁয়াজগুলো। এখানে রয়েছে চেরি টমেটো, প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি। মাঝে মাঝে প্লাস্টিক খুলে দেখা হয়, কালার এসে গেলে অর্থাৎ পেকে গেলে তুলে নিই। এই যে সব প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি। এখানেও রয়েছে কিন্তু রসুন গাছ। আর এই যে মাঝে রয়েছে দেখুন ব্রোকলি, আর গামলার মধ্যে রয়েছে সাদা মূলো। আর এখানে রয়েছে আমার বুগেনভেলিয়া আর আম গাছ। আর এই যে আঙুর গাছটা, এই সমস্ত কিছু ডালপালা কাটিং হয়েছে। তো আশা করছি এখান থেকে আবারও ফুল পাবো। আর এখানেও রয়েছে বেশ কিছুটা কিন্তু পেঁয়াজ, বড় পেঁয়াজ। এইগুলোও হচ্ছে মুড়ি বা দেশি পেঁয়াজ। তো প্রচুর পরিমাণে পেঁয়াজের চারা বা গাছ কিন্তু বসিয়েছি এবারে। তো দেখা যাক কেমন পেঁয়াজ পাই এখান থেকে। আর এই পিভিসি পাইপের মধ্যে টমেটোও কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে, তবে যতটা আমরা বড় গ্রো ব্যাগের মধ্যে পাই সেরকম কিন্তু অত পরিমাণে হচ্ছে না। তো চলুন কিভাবে খোল ভেজা জলটা দিই। এই যে দেখুন জলটা আমি এইভাবে এতটা হয়েছে, মোটামুটি পাতলা করেই দিই।
এই যে 5 লিটার জলের যে বালতিগুলো হয় তার সঙ্গে 1 লিটার খোল ভেজানো জল মিশিয়ে সমস্ত গাছে আমি দিয়ে দিচ্ছি। কিন্তু লেবু গাছ বা যে সমস্ত ফল গাছে ফুল আসছে বা ফুল আসার সময় ফুল আসবে, আম গাছ, জাম গাছ, জামরুল, এগুলোতে কিন্তু এখন খোল ভেজানো জল দেওয়া যাবে না। তাহলে কিন্তু শুধু পাতা চলে আসবে, কোনো কিন্তু আর ফুল ফল হবে না। আর এই যে ছোট ছোট গ্রো ব্যাগগুলোর মধ্যে রয়েছে পালং শাক, ধনেপাতা, টমেটো, এগুলোতে খোল ভেজানো জল দেওয়া যাবে। তো এইভাবে পরিচর্যা করুন, মোটামুটি একটা সার দিয়েই কিন্তু বাগানটা করা সম্ভব। আর এইভাবে সবজি ফুল ফলে কিন্তু আপনাদের বাগানও ভরে উঠবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।